বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ফেজ এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অন সার্কেল অফ উইলিস। তো শুরু করি। What do you mean by circle of Willis? দেখো, this is the circle of Willis. It is an arterial anastomosis formed by the branches of the basilar artery and by the branches of the internal carotid artery. তাহলে এটা কোথায় ফর্ম হচ্ছে দেখো, the inferior surface or base of the brain around the interpeduncular fossa. Now what are the branches? যারা আর্টারিয়াল অ্যানাস্টোমোসিসটা তৈরি করলো, দেখো, ব্রাঞ্চেস অফ দ্য বেজিলার আর্টারি, এই যে বেজিলার আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ, দিস ইজ দ্য পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। আর দেখো, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার টার্মিনাল ব্রাঞ্চ কি অ্যান্টিরিয়ার সেরিব্রাল অ্যান্ড মিডিয়াল সেরিব্রাল আর্টারি। তাহলে দেখো, এই যে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিসটা অ্যান্টিরিয়ারলি ইট ইজ ফর্মড বাই দ্য অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। কাকে কাকে ইউনাইট করলো? দুইটা অ্যান্টিরিয়ার সেরিব্রাল আর্টারি। আর দেখো, পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারা ইউনাইটেড উইথ ইচ আদার বাই পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। তাহলে আমরা এভাবে বলতে পারি, অ্যান্টিরিয়রলি ইট ইজ ফর্মড বাই অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, পোস্টিরিয়রলি বাই দ্য পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরোল্যাটারালি বাই দ্য অ্যান্টিরিয়ার সেরিব্রাল আর্টারি, পোস্টেরোল্যাটারালি বাই দ্য পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। এখন দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে বেজিলার আর্টারি, এটা কীভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য টু ভার্টিব্রাল আর্টারিস। এখন দেখো, দুইটা যে ভার্টিব্রাল আর্টারি, রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি, বেজিলার আর্টারিতে কিন্তু তাদের ব্লাড ফ্লো সেপারেটেড থাকে ফ্রম ইচ আদার। রাইট সাইডের ব্লাড রাইট সাইডে, লেফট সাইডের ব্লাড লেফট সাইডে। ঠিক তেমনি দেখো, অ্যান্টিরিয়র সেরিব্রাল, এই যে তারপরে কি হলো, এটা আমাদের পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, মানে রাইট সাইড আর লেফট সাইডের ব্লাডের কিন্তু মিক্সিং হয় না, এবং হইলেও সেটা নেগলিজেবল। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ সার্কেল অফ উইলিস? নাম্বার 1, it equalizes the blood flow to the different parts of the brain, and number 2, it provides collateral circulation when one of the communicating vessel is occluded. তাহলে দুইটা কাজ, সে ব্রেনের ডিফারেন্ট পোর্শনে ব্লাড সাপ্লাই দেয়, নট অনলি ব্লাড সাপ্লাই, ইকুয়ালাইজেস দ্য ব্লাড ফ্লোটাকে সে ইকুয়ালাইজ করে। অ্যান্ড নাম্বার 2, ইট প্রোভাইডস কোলাটারাল সার্কুলেশন, যখন কোনো একটা ভেসেল অক্লুডেড হয়ে যাবে। নাও হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য বেজিলার আর্টারি? দেখো, দিস ইজ দ্য পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি, দিস ইজ দ্য সুপিরিয়ার সেরিব্রাল আর্টারি, দিজ আর দ্য পন্টাইন ব্রাঞ্চেস, দিস ইজ দ্য ল্যাব্রিন্থাইন আর্টারি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার ইনফেরিয়ার সেরিব্রাল আর্টারি। এবং এখন দেখো, এই যে সার্কেল অফ উইলিস, এর আবার কি আছে? কর্টিক্যাল ব্রাঞ্চ অ্যান্ড সেন্ট্রাল ব্রাঞ্চ। কর্টিক্যাল ব্রাঞ্চগুলি কি সারফেসকে, ব্রেনের ডিফারেন্ট সারফেসকে সাপ্লাই দেয়, সুপারল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ইনফেরিয়ার সারফেস। অ্যান্ড সেন্ট্রাল ব্রাঞ্চ, এরা কোথায় সাপ্লাই দেয়? ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো, যেমন কর্পাস স্ট্রাটাম, থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, এদেরকে সাপ্লাই দেবে কি সেন্ট্রাল ব্রাঞ্চগুলো। এবং সেন্ট্রাল ব্রাঞ্চগুলো কিন্তু এন্ড আর্টারি, দে ডু নট অ্যানাস্টোমোস উইথ ইচ আদার, বাট যেগুলি কর্টিক্যাল ব্রাঞ্চ তাদের মধ্যে কিন্তু অ্যানাস্টোমোসিস আছে। এখন দেখো, সেন্ট্রাল ব্রাঞ্চ অ্যাগেইন দে আর ডিভিজিবল ইন্টু অ্যান্টেরোমিডিয়াল, অ্যান্টেরোল্যাটারাল গ্রুপ, পোস্টেরোমিডিয়াল অ্যান্ড পোস্টেরোল্যাটারাল গ্রুপ। সো দিস ইজ অল অ্যাবাউট ভাইবা কোশ্চেন্স অন সার্কেল অফ উইলিস। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 017129511685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।